সাপোজ বলা হলো যে এই যে ডকুমেন্ট যা যা কিছু তৈরি করছি তাই না, সাপোজ আমরা এই ফাইলটা তৈরি করছি, এই যে এইটা, হ্যাঁ, যাই হোক এটা তৈরি করলাম। এখন বলা হলো যে এটাকে আমাদের অনেকগুলো ফাইলে এক্সপোর্ট করতে হবে। কি করতে হবে? প্রথমে প্রথমে আপনার এআই ফাইলটা সেভ করতে হবে। কি করতে হবে? এআই ফাইল, তারপরে জেপিজি, পিএনজি, পিডিএফ, এসভিজি, ইপিএস। কয়টা বললাম? প্রথমে হচ্ছে পিডিএফ, ইপিএস, এআই, পিএনজি, আমি এখানে লিখে দেই, দেখেন কি কি লাগবে। সবগুলো এখানে আছে স্যার। আমাদের প্রথমে লাগবে এআই ফাইল। কি লাগবে প্রথমে? এআই ফাইল, এআই। তারপরে লাগবে এসভিজি, তারপরে ইপিএস, তারপরে জেপিজি, তারপরে পিএনজি, তারপরে পিডিএফ। এইগুলোতে 1 2 3 6টা এক্সটেনশন করব। কয়টা? ইপিএস হইছে, এআই হইছে, এখন এসডিজি খেয়াল হইছে। করি, প্রথমটা কি আছে? এআই। আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি সেভ অ্যাজ এ ক্লিক করি, আচ্ছা দেখেন এটা আমরা শুরুতে দেখেন, এখানে সেভ করবো না, আমরা একদম পুরোটাই কেটে দিলাম। সাপোজ আমরা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আগে কি করবো? এখানে ফোল্ডার, ডেস্কটপে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে জানি তো? প্রথমে ডেস্কটপের মধ্যে এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউতে ক্লিক করব, ঠিক আছে? তারপর এখানে ফোল্ডারে ক্লিক করব, দেখেন নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডার তৈরি হয়েছে না? আপনার নামে এখানে ধরেন লিখে দিলেন, ঠিক আছে? এই যে লিখে ধরেন এখানে আপনার রোল নাম্বারটা লিখে দিলাম, ঠিক আছে? 1235 লিখে এন্টার দিলাম। এই কিন্তু আমার ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এবারে আসেন এখানে ইলাস্ট্রেটর ফাইলে এসে ফাইলে যাবেন, ফাইলে এসে সেভ অ্যাজে যাব। কোথায় যাব? সেভ অ্যাজ। সেভ অ্যাজে এসে এবার এই ডেস্কটপে গিয়ে আমার সেই যে ফাইলটা একটু আগে কাজ করেছি সেই ফোল্ডারটাতে ক্লিক করে দেবো। এই যে আবুল, ঠিক আছে? এটাতে ক্লিক করে দিয়ে দেখেন এখানে এসভিজি আছে না? আমরা এর নিচের দিকে ক্লিক করে এখান থেকে এআই তে ক্লিক করে দেবো। আপনাদের সরাসরি এআই থাকবে। কি এআই দেওয়া থাকবে? আছে স্যার। হ্যাঁ, এআই থাকবে। ওকে, এই এআই ক্লিক করে এটার নাম ধরেন আপনি চেঞ্জ করে দিলেন। এটার নাম দিলেন হচ্ছে, আজকে কয় তারিখ? 25/4/2026 ধরেন এই 1 নাম্বার আজকের। এই যে এটা ক্লিক করে সেভ দিয়ে দিলাম। এটা কি হলো? এআই ফাইল আসলো। এখান থেকে আবার ওকে করে দিব। ওই ফোল্ডারের মধ্যে যাই দেখেন এআই ফাইলটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? কোথায় যাব? দেখেন এই ফোল্ডারের মধ্যে আগে দেখেন, এই যে এই ফোল্ডারের মধ্যে দেখেন এই যে একটা এআই ফাইল সেভ হয়েছে না? সেভ হয়েছে কিনা? এইটাই আমরা চেয়েছিলাম। তা এরপরে কি বলছি? এসভিজি লাগবে। এসভিজি করার জন্য কি করব? ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ গিয়ে এখানে নিচে যে এখানে এআই আছে এই এআই এর জায়গায় এসে এসভিজি তে ক্লিক করে দেব। ঠিক আছে? ক্লিক করে সেভ। সেভ কোন জায়গায় হলো দেখছেন? আবার আমি ক্যান্সেল দিই, আবার নতুন করে যাই। তো ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখান থেকে নিচে যে উপরের দিকে দেখেন এই জায়গা দেখা যাচ্ছে ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারে সেভ হচ্ছে। ঠিক আছে? যদি দেখেন যে ফোল্ডার ঠিক নাই, তাহলে আপনি এইখান থেকে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এরকম অপশন পাবেন। এই যে আপনার এই আবুল 1235 এই ফোল্ডারে যাবেন, গিয়ে এখানে নিচের দিকে যে এআই লেখা আছে এটাতে ক্লিক করে এখান থেকে এসভিজি ক্লিক করে দিয়ে তারপর সেভ করে দিবেন। তাহলে ওখানে এসভিজি ফাইলটাও সেভ হয়ে গেল। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এরপর বলছে ইপিএস। কি বলছে? সেম ভাবে একই ভাবে এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে খেয়াল করবেন এই ফোল্ডারের মধ্যে আসছে কিনা। তারপর এখানে নিচে এসভিজিতে এখানে ক্লিক করে এখান থেকে ইপিএস এ ক্লিক করে দিবেন। ইপিএস এ ক্লিক করে সেভ দিয়ে দিবেন। তাহলে কি হলো? ইপিএস ফাইলটাও চলে আসলো। এখান থেকে ওকে ক্লিক করে দিব। এই ইপিএস প্রসেসিং সেভ। এরপরে কি বলছে? বলছে পিএনজি। পিএনজি করার আগে পিডিএফটা দেখি, লাস্টে পিডিএফ আছে না? পিডিএফ কিভাবে করব? ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখান থেকে এই নিচে যে ইপিএস লেখা আছে এখানে গিয়ে পিডিএফ ক্লিক করে দেব। ঠিক আছে? খেয়াল রাখবো এই একই ফোল্ডারে সেভ হচ্ছে কিনা। তারপর সেভ অপশনে ক্লিক করে অপেক্ষা, তারপর এখান থেকে সেভ পিডিএফ ক্লিক করব। হয়ে গেল। ওকে, পিডিএফ ফাইল সেভ হয়ে গেল। এরপর বলছে কি? এরপরে জেপিজি আর পিএনজি বাকি আছে। এই জেপিজি পিএনজি করার জন্য ফাইল থেকে যাব এক্সপোর্টে। কোথায় যাব? এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ,
এক্সপোর্ট এজে যাওয়ার পরে এইবারে আমরা জায়গা সিলেক্ট করে দেব কোন জায়গায় ক্লিক করবো। যে ডাউনলোডে গিয়ে যে ফোল্ডারটা ছিল আমাদের, এই ফোল্ডারের মধ্যে চলে গেলাম, এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখেন এইখানে নিচে জেপিইজি লেখা আসছে না, এইখানে ডাবল ক্লিক করে দিলে দেখেন এখান থেকে পিএনজি আছে, জেপিজি আছে। ধরো আমি প্রথমে জেপিইজি এবং পিএনজি দুইটা কিন্তু একই, এটাতে ক্লিক করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। তারপরে এখানে যেভাবে আছে রেখে ওকে করে দিলাম। তাহলে কি হলো, আমি এবার একটু ওই ফোল্ডারটাতে গিয়ে দেখি, দেখেন এই যে আমার জেপিজি ফাইলটাও সেভ হয়ে গেছে। দেখছেন কতগুলো ফাইল সেভ হয়েছে এখানে, দেখছেন। এরপরে আসেন এবারে ইয়ে করলাম, জেপিজি করলাম, এবার পিএনজি করি। লাস্ট কাজ পিএনজি করব, ঠিক আছে। ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এর পরে এই জেপিজি এখানে দেখবো ফোল্ডারে ঠিক আছে কিনা। তারপর এখান থেকে জেপিজির জায়গায় পিএনজি ক্লিক করে, জেপিজির জায়গায় কি করব, পিএনজিতে ক্লিক করব। পিএনজি ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দিয়ে ওকে করে দেবো। দেখেন আমার এটা পিএনজি ফাইল ট্রান্সপারেন্সি আকারে সেভ হয়ে গেছে। এখন আমি এইগুলো সব কেটে দেই যা করছিলাম। দেখেন তো এই যে ডেস্ক, এটাও সব কেটে দিলাম। ধরেন এগুলো সব কি করলাম, কেটে দিলাম। এই দেখেন ডেস্কটপের মধ্যে এই যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ঢুকেন, দেখেন এক জায়গায় আপনার সবগুলো ফাইল আছে। এই যে জেপিজি, পিএনজি, এআই, ইপিএস, পিডিএফ, এসভিজি, দেখে গেছে, বোঝা গেছে। এক জায়গায় দেখা যাচ্ছে না এগুলো। ঠিক এইভাবে একজনকে যখন জমা দিবেন আপনি, এই ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে রেখে তারপর জমা দিবেন। বুঝে গেল? এইটুকুই করেন।